রাহিম নৌসন দিয়ে এলাম, যাত্রী নামাইলাম, নামাই দিয়ে রওনা দিলাম। তো আছেন, ভিডিও করলাম, একটা ভালো লাগলো তাই ভিডিওটা করলাম। অটোর যন্ত্রণা গাড়ি চালানো যায় না। এই বাংলাদেশের অটো ট্যাক্স ব্যাট সারা জীবনে চলতে আছে। যারা ট্যাক্স দেয় ব্যাট দেয় তাকে জীবনে অশান্তি, জীবনটা মানুষের যখন রিক্সা চালাইতো তখন মানুষের গতি ভালো ছিল। এখন অ্যাক্সিডেন্টও বেশি হয় অটোর কারণে, মানুষের ক্ষতিপূরণও কেউ জীবনে পায় না। একটাই অ্যাক্সিডেন্ট করে খালে আমরা গরিবটা সব দোয়াই দিয়েই, যারা গাড়ি চালায় তারা বড় লোক, আর যারা অটো চালায় তারা সব ধনী ব্যক্তি হয়ে গরিব হয়ে যায়। কারণ যদি গরিব হইতে তাহলে অটো কিনতে টাকা পাইছে কেউ, সেটা বলার কেউ নেই। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে রোডে গরিব বললে সবাই দেওয়া দেয়। এই যে অবস্থা আমাদের বাংলাদেশে, শান্তির বদলে জীবনে শান্তি অশান্তির মায় বেঁচে আছে, শান্তির মায় হয়ে গেছে, জীবিত আছে। শান্তির মারিলে জীবনে বাংলাদেশের ই করা, বাংলাদেশে কোনো অশান্তি নেই, সব শান্তি আর শান্তি। ঘুমাইলে শান্তি, খাইলে শান্তি, রোডে শান্তি, সব জায়গায় শান্তি। এই শান্তির মতন বাংলাদেশের কোনো জায়গায় নেই। কারণ অটোর কারখানা ধানের রোডের ভিতরে বলতে আস, জীবনে কোনোদিন কেউ অক্সিজেনের বদলে 2 টাকা কেউ দিতে চায় না, পারে না, 2 টাকা নিয়ে যায়। দোষ কেউ স্বীকার করে না অটো অ্যাক্সিডেন্ট করলে, খালি গাড়িওয়ালাকেও দোষ। কারণ গাড়িওয়ালারা ব্যাট দেয়, ট্যাক্স দেয়, লাইসেন্স করে, গাড়ির কাগজ করে, এটাই গাড়িওয়ালাকেও দোষ বাংলাদেশে। আর কোনো জায়গায় দোষ নেই বাংলাদেশের গাড়িওয়ালাকে। দেন গাড়ির অটোগুলো কীভাবে রাখছে, রোডে যাওয়ার মতো কোনো জায়গা নেই, হরেন দিলে কোনো গাড়ি সরায় না। গাড়ি পয়সা দেওয়া রোডটা দাম করে দিচ্ছে, গাড়িকেও ওই করে না, গাড়ি রেখে দিচ্ছে রোডের উপরে, কেউ অটো দেওয়ার মতন নাই। যা দেওয়ার মতন কেউ নাই, অটো রাখতে ডিরেকশন গেছে কেউ। আর এনে যদি গাড়ি রাখা থাকতো, বাংলাদেশে গাড়ি রাখলে গেলে নো পার্কিংয়ের মামলা, ও পার্কিংয়ের মামলা, সব পার্কিংয়ের মামলা 1 লাখ দিল। অটোর নো পার্কিংয়ের মামলা নেই, রাইখা দিয়েছে, রোড অফ হয়ে গেছে, আর কোনো ই নেই, জায়গা নেই। এই যে অবস্থা বাংলাদেশের। দেশের এই যে অবস্থা, সুরক্ষিত বলতে বাংলাদেশে খালি গাড়ি লাগো অশান্তি, আর কোনো জায়গায় শান্তি নাই। ভিডিও দীর্ঘ করলাম না, তাই ভিডিও করলাম। যাত্রী নামাইলাম, নামাই দিয়া করলাম রওনা। তাই বাসার থেকে দিয়া কাছে চলে যেতে আছি। এই পরিস্থিতি, বাংলাদেশের অটোর যন্ত্রণায় কিচ্ছুই গাওয়া যায় না, এমনভাবে রেখে দেয়, রাস্তাটাই পুরো দেওয়া হয়ে যায়। এই জন্য অটো কাজ করে পৃথিবীতে চালাইতে পারলে কেউ কিন্তু না, কাগজ লাগে না, খালি রোডে নিয়ে কিনে নামাই দিলে টাকা খালি আইতে চায়।
যারা ব্যাট দেয় ট্যাক্স দেয় তাকে জীবনে সুখ শান্তি সব খেয়াল আইস, কারণ এরা অন্যায় করে লাগতেছে ব্যাট ট্যাক্স দিয়া বাংলাদেশের জন্য। অটোই যথেষ্ট, গাড়ি যথেষ্ট না, কারণ ব্যবসা বাণিজ্য সব খেয়াল আছে। থাকবে না থাকাটা অটো থাকলে বিভিন্ন দেশের ঘরে খোরা কেটে যায় রোডের ভিতরে, খালি কারেন্ট বিল দেওয়া লাগে আর কিছু দেওয়া লাগে না। পরিস্থিতি এমন হয়ে গেছে, পরিস্থিতি গুরুত্ব আছে। এই রোডের মাথায় দেখবেন জঙ্গলে লাগানো ইয়ে হয়েছে, কিন্তু হরেন দিলে পিছের দিকে চাইতে হয়, মহের দিকে সাইড দেয় না গাড়ি, এত অটোর রোডের মাথাটা দেয়। হরেন দিলে একটু সাইড দেবো না, মহের দিকে চাইতে হয়, দিয়ে সারা দেয় যান 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 হয়ে গেছে আমার যাওয়া। গাড়ি লাগলে তো কোনো চিন্তা নেই, ওকে তো কোনো ক্ষতি হয় না। যার গাড়ি লাগে সে কষ্টটা বোঝে, ওকে তো কষ্ট নেই, ওকে তো খালি 2-4 দিয়ে জ্বালাই দিলেই হয়ে গেল। এই যাবো পরিস্থিতি, বা রোডের মাথা দিয়ে ঢুকা দিলে ঢোকা যায় না, বাইরে নেওয়া যায় না, এমন একটা পরিস্থিতি পড়ে যাচ্ছে। এই যে বাংলাদেশের শান্তির জায়গা, অশান্তির ভাই মরে গেছে, শান্তির ভাই বাংলাদেশে বাচ্চা রয়েছে, বুঝছেন? শান্তির ভাই এত সুন্দর বাচ্চা রয়েছে ধ্যানে, পাকার মাথায়, রোডের উপরে দোকান, কোনো কিচ্ছু নাই, সরানোর মতন কেউ নাই। কেডা সরাইবে, কেটে কেডা সরাইব? আমাদের সাথে আর কেউ কিছু নাই, দোষ সব গাড়িয়া লাগো, ড্রাইভার আগো, পৃথিবীতে আর কেউ দোষ নেই, কারণ আর কেউ দোষ করে না, সব ড্রাইভাররা দোষ করে, কারণ ড্রাইভাররা লাইসেন্স করে, এটা তাকে দোষ, ইন্টারভিউ দেয় এটা তাকে দোষ, সরকারের একটা লাইসেন্সের কাগজ টাকা দিয়ে লাইসেন্স করে, এটা ড্রাইভারের দোষ। আর কোনো ভিতরে দেন কী অবস্থা রাখছে রাস্তার 2 সাইডে, অটোগুলো দেন, বাইরে নয় কোনো রোড নেই, দেখছেন? এই যে অটোর পরিস্থিতি দেখছেন, দেখেন অবস্থা, রোডের অবস্থা দেখেন, বাইরে না কোনো কাদা আছে, কোনো কাদা নেই, দেখেন রাখছে অটোগুলো, এমন জায়গায় রাখছে দেখেন গাড়ির অতটা। লাগলে তো তখন অন্যায় নাই, লাগলে তো ক্ষতি আমাকেও, খালি হাত দিয়ে সারা দিলে হয়ে যায় গাড়ি, খালি হাত দিয়ে সারা দিলে যাও যাও যাও, লাগুক আর না লাগুক সেটা তো একটা দেখার বিষয় না। দেখার বিষয় তাই লাভ।